কম খরচে লাভ বেশি হওয়ায় কুল চাষের প্রতি আগ্রহ বাড়ছে পিরোজপুর জেলার কৃষকদের। মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় জেলায় কুল চাষ ব্যাপক সাড়া ফেলেছে। প্রতি বছর নাজিরপুর উপজেলায় করা হচ্ছে নতুন নতুন কুল বাগান। অল্প খরচে ফলন ভালো হওয়ায় এবং বাজারে দাম ভালো পাওয়ায় কৃষকেরা কুল চাষে আগ্রহী হচ্ছেন। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে কৃষির চিত্র দ্রুত বদলে যাচ্ছে। গত কয়েক বছরে কুল চাষ হয়ে উঠেছে নতুন ভরসা। এই এলাকায় বর্তমানে বল সুন্দরী, কাশ্মীরি, থাই ও বাও জাতের কুল চাষ হচ্ছে, যা বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা দরে। স্থানীয় বাজার ছাড়াও ঢাকা সহ দেশের বাজারে সরবরাহ হচ্ছে কুল। তবে অনেক কৃষক নিজ উদ্যোগে চাষ শুরু করলেও সরকারি প্রশিক্ষণ বা সঠিক নির্দেশনা না থাকায় কোথাও কোথাও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। কৃষকদের দাবি, অনুকূল মাটি ও আবহাওয়ার কারণে ফলন ভালো হলেও আধুনিক চাষ পদ্ধতি সম্পর্কে অধিকাংশ কৃষকেরই পর্যাপ্ত ধারণা নেই। তাই প্রশিক্ষণ ও কৃষি ঋণ পেলে তারা আরও বাগান সম্প্রসারণ করতে পারবেন। কৃষকদের একটা অভিযোগ আছে যে নাজিরপুর উপজেলা কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। তাদের কথা হলো এই সহযোগিতাটা যদি পায় তাহলে বড়ই চাষে আরও লাভজনক এবং উন্নতি হবে এই আশাবাদী কৃষকরা। এখানে থাই, বলসুন্দরী এই দুইটা চাষেই বেশি। আগে ছিল আপেল কুলটা এখন ওইটা ফেলাই দিয়ে সবাই জোরন দিয়া বলসুন্দরী আর থাই কুলটাই বেশি। তো নতুন যে চারাগুলো লাগান হয়েছে ওই চারাগুলো লাভবান ভালো হবে। এদিকে উপজেলা কৃষি অফিসার জানায়, আমরা কুল চাষিদের তেমন আর্থিক বা চারা দিয়ে সাহায্য করতে পারছি না, তবে নিয়মিত পরামর্শের পাশাপাশি স্প্রে মেশিন দিয়ে সহায়তা করছি। বড়ই চাষে প্রায় 250 থেকে প্রায় 300 হেক্টর জমি আমাদের কভার করে বিচ্ছিন্নভাবে। তো এখানে আসলে আমাদের যেটা আমরা বড়ই চাষিদের জন্য যেটা করতে পারি, তাদেরকে আর্থিক বেনিফিটভাবে আমরা দিতে পারি না বা চারা কোনো সহযোগিতা করতে পারি না। আমরা তাদের যেটা পারি তাদেরকে নিয়মিত আমরা পরামর্শ প্রদান করি এবং তাদেরকে বিভিন্নভাবে জৈব সার উদ্যোক্তা হিসেবে তাদেরকে প্রস্তুত করার চেষ্টা করছি এবং তাদেরকে বিভিন্নভাবে স্প্রে মেশিন দিয়ে আমরা সহযোগিতা করছি। কুল চাষে নতুন সম্ভাবনা দেখলেও কৃষি বিভাগের সহায়তা না থাকার ফলে কৃষকেরা পুরো সুফল পাচ্ছেন না। সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর সহায়তা পেলে এই খাত আরও এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের।